ঘূর্ণিঝড় রিমালের বিপদ কাটতে না কাটতেই পরবর্তী ঘূর্ণিঝড় এসে হাজির। আপনারা কি জানেন যে সেই পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম কি? কেই বা এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে এবং কবে হতে চলেছে এই ঘূর্ণিঝড়? সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে থাকুন আমাদের সঙ্গে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী অঞ্চলে, তা আমরা সকলেই জানি। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিও হয়েছে। প্রশাসনের তরফে অনেক আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছিল, তবুও উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। এর আগেও হাইলা, আমফান, নিয়াস ও মোখারের মতো ঘূর্ণিঝড়ে তাণ্ডব চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। সাগরে নিম্নচাপের সময় বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে বায়ুমণ্ডলীয় উত্তাল অবস্থাকে সংক্ষেপে ঘূর্ণিঝড় বলা হয়। বাতাসের এই একটানা ঘূর্ণায়মান গতি যখন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় তখনই এর নামকরণ করা হয়। আবহাওয়াবিদরা বলেছেন ঘূর্ণিঝড় সবথেকে বেশি সংঘটিত হয় বঙ্গোপসাগরে, কারণ আরব সাগরে বাতাসের প্রবাহ। পশ্চিম উপকূলে আরব সাগর, পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের চেয়ে ঠান্ডা। আবহাওয়াবিদদের মতে ঠান্ডা মহাসাগরের তুলনায় উষ্ণ মহাসাগরে ঝড় বেশি হয়। আইলা হোক বা ইয়াস, জানেন ঝড়ের এমন নাম কোথা থেকে এলো? কখনো শোনা যায় ঝড়ের নাম রেখেছে ভারত, কখনো বাংলাদেশ, কখনো ওমান। কিভাবে স্থির হয় কোন দেশ রাখবে ঝড়ের নাম? কিভাবেই বা রাখা হয় ঝড়ের নাম? আগে ঘূর্ণিঝড়ের কোনো নাম থাকতো না। অতীতে বহু দাপুটে ঝড়েরই কোনো নাম রাখা হয়নি। বিশ্ব আবহাওয়া সংস্থা অর্থাৎ WMO আঞ্চলিক কমিটি একটি ঝড়ের নামকরণ করে। উত্তর ভারত মহাসাগরের ঝড়গুলির নামকরণ করে বেশ কয়েকটি দেশ। এর আগে 2004 সালে 8টি দেশ মিলে নামকরণের যে তালিকা করেছিল তা শেষ হয় আমফান ঝড়ের মাধ্যমে। 2020 সালে 13টি দেশ মিলে মোট 169টি নামের ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে আগামী দিনে এই দেশগুলির ভৌগোলিক এলাকা মানে উত্তর ভারত সাগর ও আরব সাগরে তৈরি হওয়া ঝড়ের নাম কি হবে তা ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে। এই দেশগুলি তালিকায় রয়েছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরাশাহী। রিমেলের পর যে ঘূর্ণিঝড় হবে তার নাম কিন্তু রেখেছে পাকিস্তান। রিমালের পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম পাকিস্তান রেখেছে আসনা। এই আসনার পর যে ঘূর্ণিঝড় হবে তার নাম হবে ডানা। সেই নাম দেওয়া হয়েছে কাতার থেকে। তারপরের ঘূর্ণিঝড় হবে ফেঙ্গাল, আর সেই নাম দেওয়া হয়েছে সৌদি আরবের। সুতরাং রেমালের পর কিন্তু এই আসনা ঘূর্ণিঝড় আসতে চলেছে বঙ্গোপসাগরের হাত ধরেই। এই আসনা ঘূর্ণিঝড় ঠিক 2-3 মাস পরেই কিন্তু আসতে চলেছে। এই রিপোর্টটি জানা গিয়েছে আবহাওয়াবিদদের কাছ থেকে। এখনও সঠিক তথ্য কিছু জানা যায়নি, অবশ্যই সঠিক তথ্য জানা গেলে আমি আপনাদেরকে জানিয়ে দেব।